দাদা রাস্তার কন্ডিশন তো খুবই ভয়াবহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম পুরোপুরি ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো যে রাস্তাটা অর্ধেক হয়ে গেছে, তো এই মুহূর্তে আমরা কিন্তু সেটা লাভা না গিয়ে আমরা ফেরার চিন্তা ভাবনা করছি। যেভাবে রাস্তা ধস নেমেছে এবং যেভাবে রাস্তা এখানে অর্ধেকটা হয়ে গেছে, বৃষ্টি আবার যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে রাস্তা থাকবে কিনা সেটা সন্দেহজনক ব্যাপার আছে। উত্তর পূর্ব ভারতে দেশকে সুরক্ষিত রাখতে ভারত সরকারের সড়ক মন্ত্রণালয় 717 এই নাম্বার সড়ক নির্মাণের পেছনে দেশের নিরাপত্তার এক বিশেষ মাপদণ্ড রয়েছে। পাশাপাশি তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বর্ণ চতুর্ভুজ রাস্তার পরিকল্পনায় সিকিমকে সঠিক সুবিধা করে দিতে পারেনি। তাই সব মিলিয়ে বাগরাকোটের এই 717 এই সড়ক সিকিমের যোগানকে মেটাবে বলেই এই সড়ক পথের নির্মাণ। মাথার ওপর চীনা মাঝে মধ্যেই ভারত বিদ্বেষী মন্তব্য এবং চিকেন নেক দখল করার মানসিকতায় দেশের সামরিক শক্তির আরও বেশি করে শক্তিশালী করার জন্য এই সড়কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সড়কে গুণগত মান নিয়ে বিভিন্ন মহলের মধ্যে প্রশ্ন উঠছে। আদৌ কি সড়ক সামরিক বাহিনীর ভারী যান বহন করার ক্ষমতা রয়েছে? বর্তমানে এই রাস্তা ধরে লুপপুল পার করলেই জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ধস আর নেমে বেহাল অবস্থা রাস্তার। কোথাও কোথাও সুবিশাল চওড়া রাস্তা ভেঙে ছোট গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই পথে বেড়াতে আসা পর্যটক থেকে শুরু করে গাড়ির চালকদের দাবি জীবনের ঝুঁকি নিয়েই এই রাস্তা পারাপার নিত্যদিনের। জাতীয় সড়ক 10 বন্ধ করে দিলে এই সড়কের একমাত্র রাস্তা সিকিম ও গ্যাংটক যাওয়ার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের তৎপরতা না থাকলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে সময় লাগবে না। পাশাপাশি রাস্তার যে সমস্ত জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, ধস নেমেছে, সেগুলোতে পুলিশ প্রশাসনের তরফে অ্যালার্ট নির্দেশিকা না দিলে যে কোনো মুহূর্তে মৃত্যুর মতো ঘটনা ঘটে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। কিন্তু অপরদিকে পর্যটকের চোখে লুপ ব্রিজ নান্দনিকতার ছোঁয়া লেগেছে। তাই প্রতিদিনই এই সুন্দর আঁকা বাঁকা পথ হয়ে যে ব্রিজটি তৈরি হয়েছে সেটাকে দেখার জন্য প্রতিদিন মানুষের ঢল নামে এবং সেলফি থেকে নিয়ে রিল সোশ্যাল মিডিয়াতে পরিপূর্ণতা পাচ্ছে। কথা আমরা একটু ঘুরতে আসছিলাম, লাভা যাচ্ছিলাম। আচ্ছা, তো এদিকে যে পরিস্থিতি দেখছি, এদিকে রাস্তার যে কন্ডিশন, বিভিন্ন জায়গায় 2-3টে জায়গায় বিশেষ করে ধস নেমেছে। এখানে দেখছি পিছন দিকে আমাদের দেখা যাচ্ছে যে রাস্তাটা অর্ধেক হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু সেটা লাভা না গিয়ে আমরা ফেরার পথে গাড়ি ফেরার চিন্তা ভাবনা করছি। কি কারণ? যেভাবে রাস্তা ধস নেমেছে এবং যেভাবে রাস্তা এখানে অর্ধেকটা হয়ে গেছে, সেক্ষেত্রে বৃষ্টি আবার যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে রাস্তা থাকবে কিনা সেটা সন্দেহজনক ব্যাপার আছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত রাস্তা মেরামত এবং সাবধানতা অবলম্বন করার জন্য যে পদক্ষেপ নেওয়া যায় যত তাড়াতাড়ি ততটাই ভালো আর কি। সেটাই যদি পুরোটাই বিচ্ছেদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আম পাবলিক থেকে শুরু করে সবার কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে হবে। যে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেলে আমাদের যে সমস্ত পর্যটক থেকে শুরু করে যারা প্রতিনিয়ত এই রাস্তায় যাতায়াত করেন সেক্ষেত্রে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে। বিশেষ করে পণ্যবাহী যে সমস্ত গাড়ি রয়েছে যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খাদ্য সরবরাহ করে বা বিভিন্ন বাজারের দ্রব্যাদি নিয়ে যাচ্ছে, কাঁচামাল নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন করতে হবে। দাদা রাস্তার কন্ডিশন তো খুবই ভয়াবহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম পুরোপুরি ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো এই রাস্তা দ্রুত মেরামত না করলে যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই রাস্তাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তো সম্পূর্ণ মানুষের মানে যাতায়াতটাই বিকল্প রাস্তাটা একদমই অফ হয়ে যাবে। তো অতি সত্বর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত এই রাস্তাটা ঠিক করার জন্য। রাস্তাটা একটু ভালো, মানে একটু রিস্ক আছে, মানে এখানে যদি গাড়ি ঘোড়া নিয়ে আসতে একটু স্থায়ী ভাবে আসতে হবে। ভয়ঙ্কর বলতে কিছু নাই, মানে একটু মজবুত হইলে ভালো হয়। এটা তোমার বেশিতে টার্নিংটাও বেশি আছে। তো তোমার রাস্তাটা হিসাবে অনেক জায়গাটায় ধসে গেছে, মাঝখানে ফাইটে গেছে আবার। তো এটা রিপেয়ারিং হওয়ার অনেক জরুরি। আর অনেকজন টুরিস্ট আসে এদিকে। তো রাস্তাটা একটু যদি আরো ভালো হয় তো আরো ভালো হবে।